আমরা সকলেই বিপদে পড়লে কিন্তু এক অদৃশ্য শক্তির কাছে মাথা নোয়াই। সেই শক্তি হলো আমাদের ইষ্ট দেবতা। তবে সেই ইষ্ট দেবতার প্রতি ভক্তি যদি ভালোবাসার পথে কাঁটা হয়ে দাঁড়ায়, এমনই এক প্রেক্ষাপট নিয়ে সান বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক বৃন্দাবন ও বিলাসিনী। আজ আমি কথিকা চলে এসেছি সেই ধারাবাহিকের প্রেস কনফারেন্সে। চলুন ঘুরে দেখাই কেমন হলো অনুষ্ঠান এবং শুনিনি আসলে এই ধারাবাহিক নিয়ে কী বলছেন ধারাবাহিকের কলাকুশলীরা। ক্রিশ আর বিনু দুজনে একটু চরিত্রটা নিয়ে বলো। বিনু চরিত্রটি একটা গ্রামের মেয়ে, সে কীর্তনিয়া, সে তার মাসি মেশোর কাছে বড় হচ্ছে, মা বাবা নেই, তার জীবনে একমাত্র ভালোবাসা কৃষ্ণ ভগবান এবং সে কারণে সে কৃষ্ণ ভজন করে। তবে তার জীবনে লড়াই শুরু হবে যবে থেকে কৃষের জীবনে সে আসবে বা কৃষের সঙ্গে বিয়ে হবে এই বাড়িতে যখন সে আসবে, কারণ কৃষের পরিবার কালী ভক্ত এবং তারা কৃষ্ণ পুজো বা কৃষ্ণ ভজন একেবারেই অ্যালাউ করে না। তো সেই রকম একটা পরিবারে এসে বিনু আদৌ মিলিয়ে নিতে পারবে কিনা নিজেকে, মানিয়ে নিতে পারবে কিনা নিজেকে, এবং এই যে ধর্মীয় বিভেদটা সেটা কখনো সে মিটিয়ে নিতে পারবে কিনা, সেই সব রকম লড়াই তার সামনে চলে আসে। কৃষির সঙ্গে তার সম্পর্ক আদৌ কখনো ভালোবাসায় পরিণত হবে কিনা, তো এই লড়াইগুলো সে লড়ে আদৌ সফল হবে কিনা সেটাই দেখতে হবে আর কি। তোমার চরিত্রটা নিয়ে ক্রিশ চরিত্রটি খুবই সফট স্পোকেন, এক্সট্রোভার্ট, বেশি কথা বলে না, যতটুকু দরকার ততটুকু কথা বলে, ভগবানে বিশ্বাসী নয়, মা ভক্ত প্রাণ, ভগবানে বিশ্বাস করে না, তার কাছে তার ভগবান হচ্ছে তার মা, আরাধ্য দেবী তার মা। আর এমএ নিয়ে পড়াশোনা করছে আর বিদেশে সেটেল হওয়ার ইচ্ছা রাখে নিজের মধ্যে। বাট কোনো একটা কোইন্সিডেন্সে, যেটা আমরা প্রমোতে দেখতে পাচ্ছি, দ্যাট একটা বিয়ে হয়ে যাচ্ছে, তো আসছে, তারপর বাড়িতে একটা কনফ্লিক্ট কৃষ্ণ আর কালী ঠাকুরের মধ্যে, যেহেতু আমাদের বাড়িতে মণ্ডমালিনী পুজো আরও কৃষ্ণ ভক্ত, সো এই কনফ্লিক্টটা দেখার জন্যই দেখতে হবে বৃন্দাবন ও বিলাসিনী ধারাবাহিক। মা কালীকে পুজো করছেন, বউ কৃষ্ণ ভক্ত, দুটো মিলিয়ে একেবারে তোমার জীবন কি হতে চলেছে পরে, এটা কি হতে চলেছে সেটা দেখতে হলে তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো, দর্শকদেরও দেখার জন্য 31 অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যে 7:30 সান বাংলাতে বৃন্দাবন ও বিলাসিনী। আশা করছি দর্শকদের সত্যি খুবই ভালো লাগবে আর দর্শকরা খুব কানেক্ট করতে পারবে এই গল্পটিকে। তো তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ কাম্য। ব্যক্তিগত জীবন আর চরিত্র নিয়ে কি কিছুটা মিল রয়েছে তোমাদের? ব্যক্তিগত জীবনের সঙ্গে চরিত্রের সাথে কতটা মিল রয়েছে? মিল বলতে সম্পূর্ণ মিলটা একেবারেই নেই, কারণ কীর্তনিয়ার জীবন একেবারে আলাদা হয়, তার ভাবধারা আলাদা হয়, তো সেদিক থেকে অবশ্যই ডিফারেন্স, এবং সেটা এই চরিত্রে যতটা আমি চেষ্টা করছি কীর্তনিয়ার ভাব এবং বডি ল্যাঙ্গুয়েজ, বডি মুভমেন্টস সব কিছু নিয়ে আসার, পরবর্তীতে দর্শকরা দেখে বিচার করবে না কি। লাস্টে দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের এটাই বলবো, আমরা সত্যি খুবই আপ্লুত, আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন এই প্রোমোটিকে, আর এই ধারাবাহিকটি আমরা চেষ্টা করবো আপনাদের খুব ভালোভাবে একটা উপহার দেওয়ার জন্য, যাতে আপনারা আরও বেশি ভালোবাসা দেন আমাদের। এইভাবেই আমরা কাজ করে দেবো আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। সান বাংলা 31 অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যে 7:30 আসছে বৃন্দাবন ও বিলাসিনী, দেখতে ভুলবেন না। এই ধারাবাহিকে তোমার চরিত্রটা নিয়ে কিছু বলো। এই ধারাবাহিকে মানে বৃন্দাবন বিলাসিনী, এই ধারাবাহিকে আমি হচ্ছি লিপি। লিপিকে না, লিপি হচ্ছে কৃষের কাকিমা। এই যে ধারাবাহিকে যে হিরো কৃষের কাকিমা, এবং এই যে পরিবার আমাদের গাঙ্গুলি পরিবার, এই পরিবারের একমাত্র পজিটিভ চরিত্র বলতে পারো যে আমি, কারণ এখানে যে সব ভুলভাল মানে আরাধনা তো হয়, সেটা তো হয়, কালীর পুজো হয়, কিন্তু তার পেছনে অনেক বুজরুকি অনেক কিছু হয়। তো এই যে ব্যাপারগুলো, এটা আমি মেনে নিতে পারি না। কেন মেনে নিতে পারি না? কারণ আমি একজন শিক্ষিকা, আমার এখানে প্রফেশনালি আমি একজন শিক্ষিকা। তো সেই জায়গা থেকে, সেই মূল্যবোধ থেকে আমি তো ওগুলো মেনে নিতে পারি না। সব কিছুর মধ্যেই আমি একটা লজিক খুঁজি।
হ্যাঁ, যেখানে সবাই বলছে এরকম একটা সিন যে প্রদীপ থেকে কি করে এই আগুন ধরে গেল কাপড়ে, কি করে, প্রদীপ তো অনেক দূরে। তখন আমি খুব লজিক্যালি সিম্পলি বলছি যে হাওয়া দিচ্ছিল, হাওয়া থেকে হয়তো আগুনটা প্রদীপ থেকে কাপড়ে ধরে গেছে। না, আমার উত্তরটা আমার সকলের পছন্দ হলো না, কারণ কি এখানে সবাই বলতেছে যে মায়ের এতে, মানে এই যে কনফ্লিক্ট, এটা ওভারঅল প্রতিটাতেই চলবে। তার মানে আমি কিন্তু নাস্তিক নই, আমিও ভগবানকে ডাকি, কিন্তু ভগবানের নামে যে বুজরুকিগুলো হয় সেইটা আমি খুব একটা পছন্দ করি না। আর এখানে মোহিনী মাকে সবাই বাড়িতে মানে প্রচণ্ড ভয় পায়, অকারণ ভয় পায়, মানে আসল কারণটা বলতেও সবার অসুবিধা, মানে অসুবিধাটাও জানাতে অসুবিধা। কিন্তু আমার চরিত্রটা হচ্ছে যে আমি কিন্তু ওনাকে সম্মান করি, উনি আমার থেকে তো বড়, আমি কখনোই সেই জিনিসটাকে, সেই লাইনটাকে ক্রস করি না, কিন্তু যেখানে প্রতিবাদ করার সেখানে করি। চরিত্রটা খুব সুন্দর এবং চরিত্রটার মধ্যে অনেক শেডস আছে। আমি এই ধরনের চরিত্রই প্রথমবার করছি এবং আশা করি ভালো লাগবে। শুধু আমার চরিত্র না, পুরোটাই বৃন্দাবন বিলাসিনী একদম একটু নতুন কনসেপ্ট। আপনারাও যারা প্রোমোটা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন, একদম নতুন কনসেপ্ট। তাই বলবো যে পরিবারকে নিয়ে বসে একসাথে দেখার মতন সিরিয়াল বৃন্দাবন বিলাসিনী আসছে সান বাংলাতে আগামী সানডে থেকে 7:30টার সময়। সঙ্গে থাকবেন, যেভাবে প্রতিবার ভালোবাসা দিয়েছেন আশা করি সেভাবেই আপনাদেরকে পাশে পাবো। এই ধারাবাহিকে মানে গল্পের নায়কের ভাই, কি বলবে চরিত্রটা নিয়ে? চরিত্রটা খুবই মডার্ন, যেরকম দাদারও কিছু বিলিফ রয়েছে, আমারও নিজেরও কিছু বিলিফ রয়েছে। যেহেতু একদমই আমরা উঠতি বয়সের, অলমোস্ট দাদাও আমার থেকে কিছু বছরের বড়, আমার বয়স বা পায়েলও যে করছে, আমাদের যেহেতু এই উঠতি বয়সের মধ্যে অনেক রকম জিনিস তো আমরা পড়ি, শুনি, জানি, তো সেখানে গিয়ে বাড়িতেও একটা বিলিফ রয়েছে, সেইটাকেও আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তো এইটার মানে তো সেই মানুষটার সাথেও যে আমি যদি বিলিভ নাও করি, আমার সাথে যে তার খারাপ সম্পর্ক হয়ে যাবে সেটার তো কোনো মানে নেই, কারণ সে আমার ছোটোবেলা থেকে আমার জেঠিমা। তো সেখানে গিয়ে আমার নিজের বিলিফটাকেও বজায় রেখে, কিন্তু বড় মাকেও অসম্মান না করে, যে জিনিসগুলো করা যায় যতটা করা যায়, এবং যে জিনিসগুলো আমার ভালো লাগছে না সেইগুলো প্রকাশ করে দেওয়া, হয়তো বড় মার সামনে অতটা ওপেনলি না, বাট প্রকাশ করা, দাদার সামনে হোক, বাবার সামনে হোক। এবং এরপর আস্তে আস্তে যখন বিনু আমাদের বাড়িতে আসে, সেখানে গিয়ে যেহেতু দুটো আলাদা পুরো মত রয়েছে, বিনু কৃষ্ণ ভক্ত এবং ওখানে মা কালী ভক্ত, তো সেখানে গিয়ে দুজনের মধ্যে যে কনফ্লিক্টসগুলো আসছে সেইটার মধ্যে তো আমার ওর প্রতি ফিলিংস অন্যরকম হতেই পারে। সো আমি বিনুকে সাপোর্ট করি, অ্যান্ড বিনুকে আমাদের পরিবারের অংশ হিসেবে যখন মেনেও নিই, সমস্ত কিছু হয়ে যায়, তারপর আমার লাইফেও বিভিন্ন নতুন জিনিস ঘটতে থাকে এবং নতুন মানুষও হয়তো আসতে পারে। তো সেটা দর্শক আস্তে আস্তে সিরিয়ালটা দেখতে পেলে বুঝতে পারবে, এবং সেখানেও নতুন কেউ আসা মানেও সেখানেও বিভিন্ন রকমের কনফ্লিক্টস থেকেই যায়। সো সেখানে ফাইনালি কি হয় সেটা আমি এখনও জানি না। হোপফুলি দর্শকরা দেখে ভালোবাসা দিক, আশীর্বাদ করুক। আই হোপ মানুষের ভালো লাগবে। শুরুটাই সময় দর্শকদের এই সাপোর্টটা যদি একবার পেয়ে যাই, আমরা নিজেরও গল্পটাকে ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ভবিষ্যতে আরও নতুন নতুন চমক দিতে পারবো। নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আমাদের এই বৃন্দাবন বিলাসিনী আসছে 31শে অগস্ট থেকে সান বাংলার পর্দায় প্রত্যেক দিন 7:30টার সময়। এখানে তোমরা আমাকে দেখতে পারবে ক্রিসের ভাইয়ের চরিত্রে, অর্থাৎ রাহুলদার ভাইয়ের চরিত্রে। কিন্তু এখানে ওর যে দুটো নাম বললাম, আমার কিন্তু দুটো নাম বলবো না, আমার একটাই নাম আয়ুষ, আমার সিরিয়ালেও নাম, আমার রিয়াল নাম। সো প্লিজ তোমরা দেখো এবং সাপোর্ট করো আমাদের। সানের সঙ্গে এটা প্রথম কাজ, কেমন লাগছে? খুব ভালো আর খুব এক্সাইটেড। সানের সাথে আমার অনেক বছর ধরে কাজ করার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিছু না কিছু কারণে হয়ে ওঠেনি। কখন আমি অন্য সিরিয়াল করছিলাম বা অন্য কোনো প্রজেক্টে কমিটেড ছিলাম। তো এত বছর পর হলো এবং সেটা আমি খুব হ্যাপি যে বাংলা টকিসের মতো একটা আমি এরকম একটা প্রোডাকশন হাউসের সাথে আমি কাজ করছি। বিকজ নন্দিনী ম্যাম অ্যান্ড নীতিশ স্যার ইজ অসাধারণ, মানে কোনো কমপ্লেন্স নেই। এবং এই চরিত্রটাতে আমি কাজ করছি, বৃন্দাবন বিলাসিনীর মতো এরকম একটা প্রজেক্টে আমি কাজ করছি যেটা সত্যিই অন্যরকম, মানে বলার জন্য বলা নয়, সত্যি
সত্যি অনেক সিরিয়ালের থেকে অনেক আলাদা এবং আমার ক্যারেক্টারটা অনেক আলাদা। সো বলে না যে যেটা বেটার সেটাই হবে পরে হলেও। তো থ্যাংক গড আমি এই প্রজেক্টটা দিয়ে সানির সাথে প্রথম কাজ শুরু করলাম। তোমার চরিত্রটা নিয়ে একটু কিছু বলো। আমার চরিত্রের নাম রুক্মিণী, এটা হচ্ছে ক্রিশের লাভ ইন্টারেস্ট। এই ক্রিশকে ভালোবাসি এবং ক্রিশকে ভালোবাসি শুধু মানুষ হিসাবেই ভালোবাসি, বিকজ এর কাছে আর কোনো জিনিস নেই ক্রিশকে ভালোবাসে, বিকজ শি ইজ রিচ, ওর কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, বাবার প্রচুর পয়সা, যেরকম হয় স্পয়েলড ব্র্যাট। তো সেই জায়গা থেকে ক্রিশের সাথে আছে জাস্ট বিকজ অফ সে ক্রিশকে ভালোবাসে। এবং যখন বিনুর আগমন ঘটে তখন এদের তিনজনের লাইফে অনেক টার্মোয়েলস আসতে থাকে এবং সেটা নিয়েই আগামী দিনে অনেক নতুন নতুন চমক রয়েছে। থ্যাংক গড নেই, কারণ এই চরিত্রের সাথে যদি আমার ব্যক্তিগত জীবনে মিল থাকতো তাহলে সত্যি খুব সমস্যা হয়ে যেত, বিকজ হচ্ছে এই চরিত্রটা যেরকম আর আমি যেরকম টোটালি ডিফারেন্ট। বাট সেটাই মনে হয় ম্যাজিক, কারণ যখন একদম ডিফারেন্ট কোনো চরিত্র হয় সেটা প্লে করতে মনে হয় বেশি মজা হয়, একটু চ্যালেঞ্জিং, অনেকটা চ্যালেঞ্জিং লাগে। একদম। দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য এটাই বলবো যে যতদিনই আপনারা, মানে হয়ে গেল আমার 15-16 বছর আমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, যখনই যা সিরিয়াল করেছি, ওয়েব করেছি, আপনারা অনেক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, অনেক ভালো লাগার মুহূর্ত আপনারা আমাকে জানিয়েছেন। তো এভাবেই এক্সপেক্ট করবো যেন আমার নতুন সিরিয়াল বৃন্দাবন ও বিলাসিনীকে আপনারা একইভাবে ভালোবাসেন। 31শে অগস্ট থেকে আসছে 7:30 সান বাংলায়। প্লিজ ভালোবাসবেন আমাদেরকে সকলকে। দেখে নিলেন কেমন হলো বৃন্দাবন ও বিলাসিনী ধারাবাহিকের প্রেস কনফারেন্সের অনুষ্ঠান এবং শুনে নিলেন আসন্ন এই ধারাবাহিক নিয়ে কী বলছেন ধারাবাহিকের কলাকুশলীরা। আগামী 31শে অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যে 7:30টায় সান বাংলায় সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারাবাহিক বৃন্দাবন ও বিলাসিনী। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় সিঞ্জনের সঙ্গে আমি কথিকা, আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।